আচ্ছা, বাড়িতে সামান্য চিড়া আছে, তবে বানিয়ে ফেলুন এই রেসিপিটা। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই ব্রেকফাস্ট। তার জন্য সামান্য একটু চিড়া ভালো করে ধুয়ে ফেলতে হবে। এখানে যে পরিমাণে খাবেন, যে কজন থাকবেন, ততটা পরিমাণ চিড়া নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। আর লাগবে আমার কারি পাতা, লেবু, কাঁচা লঙ্কা আর চিনাবাদাম আর কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে নিতে হবে। এখানে চাইলে টমেটো কুচিও অ্যাড করা যায়। এবার সাদা তেল কড়াইয়ে গরম করে যে চিনাবাদামগুলো নিয়েছিলাম, চিনাবাদামগুলোকে ভালো করে ভেজে নিব। যদি আপনাদের কাছে কাজু থাকে তাহলে এর মধ্যে কাজুও অ্যাড করতে পারেন, কিশমিশ থাকলে কিশমিশও অ্যাড করতে পারেন। এবার বাদামটাকে ভেজে নেওয়ার পরে সামান্য একটু সরষা, কাঁচা লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো অ্যাড করে দিব। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। রান্নাটা সম্পূর্ণ আমি সাদা তেলে করব, তবেই কিন্তু খেতে এটা ভালো লাগবে। এটা আপনারা টিফিনে বা সকালবেলার ব্রেকফাস্টে খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। ছোট থেকে বড় সবাইকেই দেওয়াই যায় এমনই একটা রেসিপি। এবার সেই পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে লবণ আর সামান্য হলুদ দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে চিড়াটাকে ধুয়ে রেখেছিলাম সেই চিড়াটা এর মধ্যে অ্যাড করে দিব। চিড়াটা ধোয়ার পরে যতক্ষণ ধরে আমি এই পেঁয়াজগুলোকে কুচি করব, সামান্য 1-2 মিনিটের মধ্যে চিড়াগুলো দেখবেন এইরকম ফুলে উঠবে, ঝরঝরা হয়ে যাবে। তারপরে সামান্য একটু চিনি অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার সামান্য একটু জল ছিটিয়ে আর দিয়ে দিব একটু লেবুর রস। বাস আমাদের এই চিড়ার রেসিপি একদম রেডি। চিড়ার পোলাওটা যদি ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর উপর থেকে আমি এই চিনাবাদামটা দিয়ে দিলাম। আপনাদের কাছে কাজু, কিশমিশ এগুলো থাকলে অবশ্যই সেটা অ্যাড করবেন, আরও খেতে ভালো লাগবে। যদি ধনেপাতার সিজন থাকে তাহলে উপর থেকে একটু সামান্য ধনেপাতাও এর মধ্যে ছিটানো যায়, কিন্তু কারি পাতাটা অবশ্যই মাস্ট অ্যাড করবেন। ধনেপাতা থাকলে সেটাও দিবেন, তাহলে কিন্তু আরও খুব সুন্দর হয় খেতে। আর এটাকে আমি পরিবেশন করেছি সামান্য সস আর ভুজিয়া দিয়ে। আপনারা চাইলে যে কোনো চাটনি দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে বাদামের চাটনির রেসিপি আমি শেয়ার করেছি তো এর আগে। তো যদি আপনারা চান তো সেই রেসিপিটাও দেখে বাদামের চাটনি বা ধনেপাতার চাটনি যে কোনো চাটনি দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আমাদের এরকমই সামান্য এই সস বা ভুজিয়া এরকমই খেতে খুব সুন্দর লাগে, এক্সট্রা আর কিছুই লাগে না। তো এইভাবে একবার অবশ্যই চিড়ার পোলাওটা সকাল সকাল ট্রাই করে দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।